আমরা মানুষ তো, হাত তো দুইটা, একসঙ্গে তো এত কাজ করতে পারি না আসলে। এটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ। সকাল থেকে এখানে বিশেষ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একের পর এক থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, বাস ও অন্যান্য যানবাহনের। ফিটনেস, রেজিস্ট্রেশন, অযথা হর্ন বাজানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক মামলা দেওয়া হচ্ছে। তবে একই সময়ে পুলিশের অভিযানের সামনেই দাপিয়ে চলতে দেখা যায় অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। তবে এসব অটোরিকশার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। ফলে অভিযানের কার্যকারিতা নিয়েই উঠছে প্রশ্ন। অন্যদিকে অটোরিকশা চালকদের দাবি, ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই সড়কে চলাচল করছেন তারা। একবার আটকালে 600 থেকে 800 টাকা ট্রাফিক পুলিশকে দিতে হয় বলে অভিযোগ তাদের। যদিও ট্রাফিক পুলিশের দাবি, অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ধাপে ধাপে এসব যানবাহন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও জানান তারা। অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে জিনিসটা বললেন আপনার কথা অবশ্যই ঠিক, কিন্তু আপনার কাছে একটা নিউজ নাই যে কতগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যে আমরা যদি খুব শক্তিশালী ভালো কিছু রোবট পেতাম, তাহলে হয়তো কি একসঙ্গে 10 বা 20টা কাজ করতে পারতাম। আমরা মানুষ তো, হাত তো দুইটা, তো একসঙ্গে তো এত কাজ করতে পারি না আসলে। তো আমরা চেষ্টা করি, আমরা যে চেষ্টা করি না তা না, তবে আমরা অবশ্যই চেষ্টা করি, কিন্তু এত কাজ করার একসঙ্গে সক্ষমতা আমাদের নাই। এর আগে গত শনিবার পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনার পরে বিশেষ অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমাদের যে মহানগরে 8টা ট্রাফিক বিভাগ আছে, 8টা ট্রাফিক বিভাগে আমরা অভিযান চালাচ্ছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে কি, যে এই কাজটা শুধু একা আমাকে করলে চলবে না। সরকারের অনেকগুলো সংস্থা আছে, তার মধ্যে আমি একজন। সুতরাং সবাইকে মিলেই কাজটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই বলেন, সবসময়ের জন্য ডিসিপ্লিনের কথা বলেন, সবসময়ের জন্য একটা শৃঙ্খলার কথা বলেন, এবং সেটা আমরা চাচ্ছি, এবং চাওয়ার প্রেক্ষিতে আমরা শুরু করেছি কাজটা। এবং আমরা সবাইকে খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই, যে দয়া করে আমাদেরকে যেন কেউ ভুল না বোঝেন। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করেন, এবং যার যেটা করার দরকার সেজন্য ওই কাজটুকু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে অর্ধশতাধিক ফিটনেসবিহীন বাস, ব্যক্তিগত ও সরকারি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন ধারার মামলা দেওয়া হয়। এছাড়া অনুমোদনহীনভাবে ব্যবহার করা ভিআইপি হর্ন খুলে ফেলে ট্রাফিক পুলিশ। অভিযান চলবে, এবং আমরা অন দ্য গ্রাউন্ড, আমরা ফিল্ডে যে অনিয়মগুলো পাবো এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমাদের মেসেজ একটাই, অন্য কোনো মেসেজ দেওয়ার কিছু নেই। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা বলছে পুলিশ। তবে অভিযানের সামনেই যদি অবৈধ অটোরিকশা নির্বিঘ্নে চলাচল করে, তাহলে আইনের সমান প্রয়োগ ও অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায় বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।